জোড়াফুল প্রতীক চিহ্নে এমন ভাবে ভোট দেবেন বোতাম বেলাতে দাঁড়িয়ে যায়, যাতে কেউ পরের লোক আমাদের বোতামটা দেবে গেছে সকাল থেকে। করার আহ্বান পৌঁছে দিয়েছেন। মানুষের সাড়া ছিল অভূতপূর্ব। আমি আপনাদের পাশে বিগত দিনে ছিলাম, আজকেও সারাক্ষণ দেখেছি কিভাবে মানুষ এগিয়ে এসে দোয়া আশীর্বাদের মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছেন 29 তারিখে এখান থেকে বিজয়ী হবেন তাপস চ্যাটার্জি। কেননা তিনি সবসময় কাজ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ ধরে কাজ করেন। বাংলার মাটিতে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন মাননীয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে যেভাবে বাংলার মহিলারা সুরক্ষিত রয়েছে, যেভাবে বাংলার গরিব মানুষের হাতে তিনি বিনামূল্য রেশন পৌঁছে দিচ্ছেন, যেভাবে মহিলাদেরকে তিনি সুরক্ষিত রেখে সশক্তিকরণের পাশে নিয়ে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে রোজগারের ব্যবস্থা করে দিচ্ছেন, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষার প্রকল্প তিনি ব্যবস্থা করে দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে তাদের হাত খরচের ব্যবস্থা করে দিচ্ছেন, যুবশ্রী প্রকল্পে যুবকদের হাতে অর্থ সাহায্য পৌঁছে দিচ্ছেন, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এবং যে ঘর কেন্দ্রীয় সরকার দেয়নি সেই ঘরের টাকা কিন্তু ইতিমধ্যে 30 লক্ষ তিনি দিয়ে দিয়েছেন। তাই যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই ছুটি। আমরা আগামী দিনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়াফুলের প্রতীক চিহ্নে মুখ্যমন্ত্রী নির্বাচিত করে, কালকে আমার ভবানীপুরে সভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, আজকে আমার সভা তাপস চ্যাটার্জির সমর্থনে, জোড়াফুল প্রতীক চিহ্নে এমন ভাবে ভোট দেবেন বোতাম বেলাতে দাঁড়িয়ে যায়, যাতে কেউ পরের লোক আমাদের বোতামটা দেবে গেছে সকাল থেকে। 26 তারিখে আবার সভা আছে বলে দিলেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।